নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সিদ্ধ আলু দিয়ে ভারী সুন্দর স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে, খেতেও ভারী সুন্দর লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই নিয়ে নিয়েছি আলু। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি আলুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখছো আলুটা এখনও কিন্তু খুব ভালো গরম রয়েছে। এবার আলু খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। তোমরা এটা খুব ভালোভাবে আলুটা ঠান্ডা করে হাত দিয়েও মেখে নিতে পারো বা কাঁটা চামচ দিয়েও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারো। আলুর পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে। তোমরা কতটা পরিমাণ বানাতে চাইছো তার উপর নির্ভর করে তোমরা আলুটা নিয়ে নেবে। আমি এখানে দুটো বড় সাইজের আলু ব্যবহার করছি। দেখো আলু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি বড় চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। তোমরা আলুর পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবে। আমি একটা বড় আলুর জন্য 2 চামচ করে কর্নফ্লাওয়ার নিয়েছি। তোমরা যদি মাঝারি সাইজের আলু ব্যবহার করো তাহলে 1 চামচ হিসেবে কর্নফ্লাওয়ারটা নিয়ে নেবে। তারপর আমি দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। সব শেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে, যেহেতু আলু আছে সিদ্ধ, তার জন্য অবশ্যই একটু সময় নিয়ে মাখতে হবে। আর মাখার সময় যদি প্রয়োজন হয় তাহলে তোমরা আরও একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। দেখো কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে আমি আলুটা মেখে নিয়েছি। তারপর আমি হাতটা ধুয়ে একটু পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে দিয়ে নিলাম একটু সাদা তেল। তেলটা খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিলাম। এবার এই আলুর তৈরি মণ্ড থেকে কিছুটা পরিমাণ আলু নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। চেষ্টা করছি যতটা সম্ভব খুব ভালোভাবে গোল গোল করে তৈরি করে নেওয়ার। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। একই রকমভাবে বাকিগুলোকে আমি তৈরি করে নেব। একটু সময় লাগবে, তার জন্য আমি প্রত্যেকটা খুব ভালোভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইড করে রাখছি। একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ইমামি রাইস ব্র্যান অয়েল। সাদা তেল তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো, পরিমাণটাও একই রকম তোমাদের ইচ্ছা মতো। তেল হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, কিন্তু এই রেসিপিগুলো তেলের মধ্যে দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখেছি। তারপর প্রত্যেকটা এই আলুর বল তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব। বন্ধুরা, তোমরা দেখছো যে কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। এবার কিছুটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে প্রত্যেকটা আলুর বল ভেজে নেব। বন্ধুরা, যেসব বাচ্চারা আলু খেতে পছন্দ করে না তাদেরকে একবার এই পদ্ধতিতে আলুর এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে সসের সঙ্গে দিয়ে দেখো। আশা করি তার প্রত্যেকে ভারী মজা করে খাবে। কিছুটা সময় নিয়ে আলুর বলগুলো ভেজে নিয়েছি। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ফুলেও গেছে আর খুব ভালোভাবে তৈরিও হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি তোমাদের রেসিপিটি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আলুর এই স্ন্যাক্স রেসিপিটা বানানোর সময় অবশ্যই কিন্তু তোমরা আগের থেকে তেলটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেবে। তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে আলুর বলগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে লাল লাল করে এই স্ন্যাক্স রেসিপিগুলো তোমরা ভেজে নেবে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত। ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
সবাইকে নমস্কার।